আমার নাম মানিকচন্দ্র ঘোষ। আমি বাদারঘাট শ্রীপল্লী বাড়ি আমার। আমি নবজাগরণ সংঘ ক্লাবের প্রেসিডেন্ট। ওই দিন একটা ক্লিপ বেরিয়েছে, আমি শুনেছি, কিন্তু আমি তো আর ওই ক্লিপটির সম্বন্ধে আমার জানা নেই। সেই হিসাবে অন্য মুক্তি দেখলাম, অন্যের মোবাইলে দেখলাম যে আমার নামটাকে জড়িয়ে শুভ্র ভট্টাচার্য আমাদের এলাকার বিধায়িকা, ওনার নামটাকে জড়িয়ে এই আমার এই এলাকার উচ্ছৃঙ্খল যেটা রাকেশ বৈদ্য, পিতা মানিক বৈদ্য, আরেকজন আছে নাম বলেছে, আমি না গলার টোনে আমি চিনতে পেরেছি, এর নাম হইল কাঞ্চা, ইচা বাজার সংলগ্ন তার বাড়ি। সেই একই অবস্থা, গাঁজা ট্যাবলেট সব ব্যাপারে জড়িত, বিভিন্ন ইয়েতে সে জড়িত। তাকে এবং প্রশাসন কেন তুলছে না সেটা আমি জানি না। প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং আমরা আবেদনও করেছি, তার একটা এফআইআরও করেছি, কিন্তু প্রশাসন কেন তুলছে না এর মধ্যে আর কিছু বলা যায় না। কিন্তু আমি তার বিরুদ্ধে একটা এফআইআরও করেছি আজকে, সেই এফআইআর কপিটা আমি দিচ্ছি। আমি এফআইআর কপিটা এই আমি তার বিরুদ্ধে একটা এই ফ্যাক ভিডিওর এগেনস্টে আমি এটা এফআইআরও করেছি, এই মানহানির মামলা করেছি। আমি একজন সিনিয়র সিটিজেন, সে কী করে করলো? আমি প্রশাসন এবং আমি মিডিয়ার কাছে এটা ক্ষমা জোরে প্রার্থী, যেটা সুষ্ঠু বিচার এবং তদন্ত করে দোষীকে শাস্তি বিধানের জন্য আবেদন করলাম আমি। আর এখানে রডের ব্যাপারটা যে বলেছে, ওনারা যদি আমাকে চিনে বা জিজ্ঞাসা করুন, আপনারা এই আপনি আমাকে চিনেন, কখনো দেখেছেন আমাকে কখনো? হ্যাঁ, আমরা তাদের কোনো দিন দেখছিও না, তাদের নামও জানি না, তাদের চিনিও না। মিথ্যা অপপ্রচার এগুলি কেন করছে আমি জানি না। আমাদের সরকারকেও কালিমাতিত করার জন্য উঠে বেড়ে লেগে আছে। এ ব্যাপারে আজকে আপনি মামলা করেছেন? আমি মামলাও করেছি আজকে। আপনার নাম? আমার নাম মানিক ঘোষ, আমার বাড়ি বাধারঘাট শ্রীপল্লী। যেদিন ঘটনা হয়েছে তখন তো আমি এখানে আসলামই না, কুমার ঘাট। তো ততপূর্ব আমি অনেক পরে আমি বিকালবেলা শুনলাম নাকি একটা ফেক আইডিতে আমার নামে অপপ্রচার করা হয়েছে, এবং সঙ্গে আমাদের বিধায়িকা, সম্মানিত বিধায়িকা মিমুন্দরের নামও নাকি আমরা রড বিক্রি করে ওনার হাতে আমরা টাকা দিই। এটা অ্যাকচুয়ালি আমাদের 14 বাজারঘাটের দেখে মানে ইয়ে করে সাংঘাতিক বদনাম ছড়ানোর জন্য আমাদের নামে। আমি একটা 54 বুথে বুথ ইনচার্জ, বুথ প্রেসিডেন্ট, প্লাস আমাদের যে ক্লাবের প্রেসিডেন্ট শ্রীযুক্ত মানিক ঘোষ মহোদয়, ওনার নামও সেই মিথ্যা অপপ্রচারটা করানো হলো। তো আমি যার জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি, থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে আমাদের নামে যে এই মিথ্যা এই কথাগুলো ছড়ানো হয়েছে, তার জন্য আমি আমাদের এদিনগর থানার ভিতরে একটা এফআইআর করলাম। এই যে এফআইআর কপি। আর একটা ওদের কোম্পানি যে তারা করেছে, কোম্পানির থেকে ওইটা আমি নিয়ে এলাম। আমি এটা সুষ্ঠু বিচার চাই, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া যত বন্ধুগণ আছে তাদের কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। আর আরেকটা আমাদের যে ক্লাব প্রেসিডেন্ট মানিক ঘোষ, উনিও করেছেন প্রশাসনের কাছে। তো আমি মিডিয়া বন্ধুদের কাছে জোরাত করে আমি বলবো যে এটা সুষ্ঠু বিচার করার জন্য, যে এটা যদি সত্যি যদি প্রমাণিত না করতে পারি, এটা আমাদের মানে কি বলবো, সরকারের প্রতি মানে একটা বাজে বার্তা যাবে। তার জন্য আমি মানে প্রশাসনের কাছে দায়িত্ব হয়েছি যেমন এটা সুষ্ঠু বিচার হয়। আর এটার মেন ইয়ে হয়েছে রাকেশ বৈদ্য। আমি ওর নাম করে বলছি, একদম উচ্ছৃঙ্খল। আর ওর সবসময় ট্যাবলেট নেশা এইসব বাজে তার সাথে যুক্ত থাকে। আমি ওর সব কিছু আমি দিয়েছি থানার কাছে। তো আমি থানার কাছে, প্রশাসনের কাছে জোরাত করে বলবো যে এটা সুষ্ঠু বিচার করার জন্য। অ্যাকচুয়ালি ঘটনা যে ওর কিছুদিন আগে ওর একটা ফ্যামিলি নিয়ে একটা ঘটনা ছিল, ফ্যামিলিকে মারধর করতো। ওর ফ্যামিলি আমার কাছে এসেছিলো, আমি ওকে সাহায্য করেছিলাম। তো এরপর থেকে মানে যখন শুনি ও বাজে বাজে মানুষের থেকে, যেমন মিড ডে মিলের কিছু টাকা, ডিমের টাকা 5,000 টাকা পায়, ওর টাকা ওটা দেয়নি। উনি আমার কাছে কমপ্লেন করেছে। আমি ওকে বলতে গেলে ও বাজে ব্যবহার করে, সবসময় ড্রিঙ্কস করে থাকে। তো সেদিন আবার আরেকটা আমাদের এই যুব মোর্চার কোঅর্ডিনেটর ওকে বলছে মানে মেরে ফেলবে। তো ছেলেটা কাজ করে আমাদের পার্টির, ওকে মেরে ফেলবে। ও নাকি সাংঘাতিক ক্যারাটে মানে এরকম করে বললো। এটা ভিডিও আর এবং ক্লিপটা